তো এটাই হচ্ছে সেই গার্গী হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে আমি ছিলাম, ঔরঙ্গাবাদ। আর এগুলো সব রুম। সিঙ্গেল থাকলে এই রুমগুলোই বেটার, খুব চিপও অ্যান্ড খুব রিজনেবল প্রাইস। আমার তো 1685 লেগেছে একটা রুম, নাইস অ্যান্ড স্পেসিয়াস অ্যান্ড ক্লিন রুম। আর এইটাই হচ্ছে তাদের সেই প্রেমাইসেস। পার্কিং এরিয়া হিউজ, ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড। আমার গাড়ি ওইদিকে পার্ক করা আছে ওই সাইডে সামনে। সুন্দর প্লেগ্রাউন্ডও আছে এখানে, বাচ্চাদের খেলার জায়গা। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে আরও সব ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলেরই গাড়ি দেখা যাচ্ছে। একটা বিহারের গাড়ি, ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। দিস মাই ভেহিকল। এখানে গাড়িটা দেখা যাচ্ছে ঝাড়খণ্ড, বিহার। রিসেপশন এরিয়া যাই, আমি ব্রেকফাস্টটা করে আসি। এখানে আর একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আছে, সব কমবেই এসছে ম্যাক্সিমাম। একটা BH নাম্বারের গাড়ি। ব্রেকফাস্টটা সেরে কয়টা বাজে এখন টাইম হচ্ছে 7:36 সকাল। তো আমি এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো টুয়ার্ডস প্রয়াগরাজ। অন্য রুট নেব, নর্মাল ট্র্যাডিশনাল রুটটা নেব না। মির্জাপুর সাইড দিয়ে যাব, বা মির্জাপুর ঢুকবো না, মির্জাপুরের নিচ দিয়ে সাউদার্ন সাইডে একটা রাস্তা আছে 135C, মোস্ট প্রবলি ওই রাস্তাটি নিতে হবে আমাকে। দেখা যাক কী হয়। তো সকাল 7টা, কয়টা বাজে? 7:46 বাজে। ওদের ব্রেকফাস্ট এখনও রেডি হয়নি, তো আমি একটু প্রেমাইসিসটা দেখে নিই আর বাইরে থেকে একটু ঘুরে আসি, দেখি জায়গাটা কেমন। দিয়ে গেছি যে রিসেপশান, এদিকটা রিসেপশান আছে, পুরোটাই পার্কিং। 5 স্টার্স ফ্রম মাই পার্ট। তো এইটা হচ্ছে সেই গার্গী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মানে রিসর্ট। আর এগুলো হচ্ছে রুম। এগুলো খুব ভালোই, কিন্তু কিছুটা ইকোনমিক্যাল, বাট নাইস অ্যান্ড ক্লিন। এই ছিল আমার রুম। এখান থেকে বাইরে পুরো লন দেখা যায়, নাইস না? তো আমি এখন গার্গী হোটেল অ্যান্ড রিসর্ট থেকে বেরোচ্ছি। 519 কিলোমিটার এসেছি কলকাতা থেকে টিল ঔরঙ্গাবাদ। টোটাল 12 ঘন্টা লাগলো আমার। রাস্তা অনেক জায়গায় জ্যাম ছিল, অনেক জায়গায় রোড ব্লকেট ছিল, আর প্রচুর গাড়ি এসছে। ওয়েস্ট বেঙ্গলের গাড়িতে তো ভরে গেছে রাস্তাঘাট, প্রচুর ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখতে পেলাম। আর রাস্তায় জায়গায় জায়গায় রোড ব্লক, রোড ব্যারিকেড, প্রচুর গাড়ি, সব যাচ্ছে প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো এখান থেকে প্রয়াগরাজ আরও 292 কিলোমিটার, 519 প্লাস 292, মানে কলকাতা থেকে ঔরঙ্গাবাদ 519 কিলোমিটার প্লাস এখান থেকে প্রয়াগরাজে 292 কিলোমিটার, টোটাল অলমোস্ট 810 কিলোমিটারের মতো। আর এইখান থেকে এবার আমি বারাণসী আমার সোজা ওই রাস্তাতেই পড়বে, তবে আমি বারাণসী ক্রস করে মির্জাপুরের সাইড দিকে নিয়ে নেব। Head north on National Highway 139. তো ঔরঙ্গাবাদ থেকে বেরোলাম, সামনেই জাস্ট ঔরঙ্গাবাদ থেকে বেরিয়েই সোন নদী আছে, তো সোন নদীর উপর ব্রিজ আমি ক্রস করব। আর এখান থেকে বারাণসী, 1.5 kilometers. আর এখান থেকে বারাণসী অলমোস্ট 160 কিলোমিটার, মানে 150 কিলোমিটার অ্যাপ্রক্স, বা একটু বেশি ধরা যায়, মানে 150 কিলোমিটারই বলা যেতে পারে। তো ঠিক আছে, তো লেটস গো। এই সামনে একটা বাস যাচ্ছে, এটা ওয়েস্ট বেঙ্গলের। সামনে একটা তো এই বাসটি রামপুরহাট বীরভূম থেকে এসছে, ওয়েস্ট বেঙ্গলের নাম্বার। সামনে একটা কিয়া সেল্টোস গেল, সেটা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ছিল। মানে ভাবাই যাচ্ছে না, এই ঔরঙ্গাবাদে কলকাতা থেকে প্রায় 520 কিলোমিটার দূরে এত রাস্তায় এত বেঙ্গলের গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। মনে হয় মানে বোঝা যাচ্ছে না যে আমি বেঙ্গলের রাস্তায় চালাচ্ছি না বিহারের রাস্তায় চালাচ্ছি। এই একটা হন্ডাই গেল, এটা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার। যাক, গাড়ির কাজটা পরিষ্কার করে নিলাম, অনেক নোংরা হয়েছিল কাছে। নাও আই এম গুড টু গো।
ভিজিবিলিটি ভালো না থাকলে গাড়ি চালাতে ভালো লাগে না। এখন একদম সুন্দর লাগছে দেখতে, সামনে ভিজিবিলিটি অ্যাবসলিউটলি ক্লিন, দারুণ। তো এরা এই যে বাইক নিয়ে এসছে, বাইক নিয়ে, তো এটাও ডব্লিউবি নাম্বার আছে, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের নাম্বার দেখা যাচ্ছে। এটা অবশ্য প্রয়াগরাজ যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। এই যে সব প্রয়াগরাজে যাওয়ার পুণ্যার্থীদের সব গাড়ি, সব রিফ্রেশমেন্ট চলছে। হচ্ছে সোন নদী, সোন রিভার এবার ক্রস করছি আমি। তো পৌঁছে গেছি এখন বিহারের সাসারাম। সোন নদী ক্রস করার পর বিহারের সাসারাম এই মাউন্টেন দেখা যাচ্ছে। এদিকে কিছু রিসর্টও আছে, মাউন্টেন ভিউ রিসর্ট, সাসারাম মাউন্টেন। এখন আমি বারাণসীর আগে সাসারামে আটকে আছি, একটু জ্যাম আছে, এই যে রোড জ্যাম দেখা যাচ্ছে। তো সামনে আর একটা বেঙ্গলের গাড়ি দেখা যাচ্ছে, তালুকদার ট্রাভেলস, শিবঘাট নদিয়া। এখান থেকে দেখা যাচ্ছে সামনের বাসটি, ওটার নাম্বার প্লেট ডব্লিউবি। একটা স্করপিও যাচ্ছে, ওটার ডব্লিউবি নাম্বার। এই হচ্ছে জ্যাম, দিনের বেলা এই জ্যাম। বারাণসীর আগে পুরো লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। ভাগ্যে সেই রাস্তায় ঘুরিয়ে নিতে পেরেছি, আদারওয়াইজ তো পসিবল ছিল না। কয়েক কিলোমিটার লম্বা লাইন হবে এটা। লাইনের অবস্থা, কত লোক ফেসে আছে, কত গাড়ি, কত লোক ফেসে আছে। এই যে এখান থেকে আর ভালো করে দেখা যাবে। বিশাল লাইন, বিশাল, মাইলের পর মাইল লাইন। এই যে এটা হচ্ছে জ্যামের উৎস, এখানে কি লাইন শেষ হয়েছে। 6-7 কিলোমিটার লম্বা লাইন তো হবে মিনিমাম। বারাণসী যাওয়ার মেন রাস্তায় এত জ্যাম যে বাঁদিকে একটা রাস্তায় ঢুকিয়ে দিতে হলো। একটা গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছে রাস্তাটা, এখান থেকে 3 কিলোমিটার নিয়ে আবার মেন রাস্তায় উঠবে গিয়ে। দেখা যাক কোথায় এই রাস্তা নিয়ে যায়। আমি যাচ্ছি এখন বারাণসীর দিকে। ডান দিকে যে গাড়িগুলো ঔরঙ্গাবাদের দিকে যাচ্ছে বারাণসীর থেকে, সেদিকে বিশাল লাইন ডান দিকে দেখতেই পাচ্ছ। তো আমি যে দিক দিয়ে এসেছি সেখানেও জ্যাম ছিল, কিন্তু একটা গ্রামের রাস্তা দিয়ে আমি ঢুকিয়ে দিয়েছিলাম, যার ফলে জ্যামটাকে অ্যাভয়েড করতে পেরেছি। কিন্তু স্টিল In 600 meters, merge with National Highway 19. স্টিল কিছুটা জ্যাম পেয়েছি আমি। সেটা হচ্ছে কুদ্রা বলে জায়গাটায়, মার্কেট এরিয়া বলে একটু জ্যাম পেয়েছি। তো ওখানে লোকাল লোকেরা গাইড করে গাড়িটাকে বের করে দিয়েছে, হেল্প করেছে যথেষ্ট। আদারওয়াইজ তো একা একটু ডিফিকাল্ট ওরকম ভিড় জায়গা দিয়ে গাড়ি বের করে নিয়ে যাওয়া। থ্যাংকস টু দ্য লোকাল পিপল অফ বিহার আর মেবি। ডান দিকে তো ভয়ঙ্কর লাইন। তো আসার সময় মনে হচ্ছে আমি ঔরঙ্গাবাদ দিয়ে আসতে পারবো না, যে অবস্থা। আসার সময় তো আরও বেশি জ্যাম হবে, কারণ কালকে আজ মাঘী পূর্ণিমা শুরু হয়ে যাচ্ছে। তো কালকে তো ফেরার জন্য বিশাল বড় জ্যাম শুরু হয়ে যাবে, আরও বিশাল জ্যাম হবে। তো আমাকে চেষ্টা করতে হবে অন্য কোনো রুট
খোঁজার। দেখা যাক কী হয়। দিস ইজ ফান, দিস ইজ অ্যাডভেঞ্চার অ্যান্ড আই এম টোটালি এনজয়িং ইট। বারাণসী থেকে কিছুটা দূরে আছি। এতগুলো ওয়েস্ট বেঙ্গলের গাড়ির মাঝখানে এই একটা আসামের গাড়ি দেখতে পেলাম। এর আগে একটা বাসও পেয়েছিলাম, সেটাও আসামের নাম্বার প্লেট ছিল। আর ম্যাক্সিমামই সবচেয়ে বেশি গাড়ি দেখেছি রাস্তায় পুরো বিহার ইউপি জুড়ে, বিহার জুড়ে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। তারপরে সেকেন্ড নাম্বারে ছিল ঝাড়খণ্ড, তারপরে বিহার। মানে ওয়েস্ট বেঙ্গল থেকে লোক সবচেয়ে বেশি আসছে। এখন একটা চান্দৌলি, 12:43 বাজে। 9:20 জার্নি শুরু করেছিলাম ঔরঙ্গাবাদ থেকে, এখন চান্দৌলি পৌঁছেছি। নেক্সট সিটি ইজ বারাণসী, এরপর বারাণসী আছে সামনে। মুঘলসরাই পৌঁছে গেছি, বসন্তপুর, এরপরেই জাস্ট কয়েক কিলোমিটার পরেই বারাণসী। কটা বাজে? 12:53। তো এই হলো বানারস, পৌঁছে গেছি। এই বানারস। এবার আমি বাদিকে যাবো মির্জাপুরের দিকে, ম্যাপে দেখাচ্ছে। আর এই বাদিকে মির্জাপুর, সোজা গেলে প্রয়াগরাজ। আমি প্রয়াগরাজের রুটটা Take the নেবো না। next left towards Service Road. আর টোটাল কিলোমিটার হয়েছে কলকাতা থেকে 690 কিলোমিটার, টোটাল 690। আর মাইলেজ ফিগারটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখন 120 কিলোমিটার চলবে আরও, মাইলেজ 16.8। তবে আমি অনেক জায়গায় জ্যাম পেয়েছি। এই জ্যামের মধ্যে না পড়লে আমার হয়তো এইটা ভুল হয়ে গেল না। National Highway 35 for 48 kilometers. তো এই হচ্ছে বানারস বাস স্ট্যান্ড। হ্যাঁ, তো এবার বলি, এবার আমি বানারস সিটি থেকে ডান দিকে বাঁ দিকে নিয়ে নিলাম, যেটা মির্জাপুরের দিকে যাচ্ছে। মির্জাপুরে আমি ঢুকবো না। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 1:10 বাজে। আর আমি ঔরঙ্গাবাদ থেকে রওনা হয়েছি 9:20-তে এক্স্যাক্টলি। রাস্তায় বাইক জায়গায় জ্যাম পেয়েছিলাম, অনেকক্ষণ আটকে থাকতে হয়েছিল, মোটামুটি মোর দেন 45 অলমোস্ট 1 আওয়ার তো নষ্ট হয়েছে জ্যামের জন্য। তো এই 1:08-এ পৌঁছেছি। তবে টোটাল আমার কলকাতা থেকে ডিস্টেন্স জার্নি হয়েছে 690 কিলোমিটার টিল এই বারাণসী, 690 কিলোমিটার। আর মাইলেজ পেয়েছি 16.8। তো দিস পেটি গুড মাইলেজ অ্যালসে। এখনও ডিস্টেন্স টু এমডি দেখাচ্ছে 120 কিলোমিটার। মানে একবার ওয়ান টাইম আমি ফুয়েল টপ আপ করেছিলাম, সেটা কলকাতায়। তারপরে মাঝখানে রাস্তায় কোথাও আমি ফুয়েল টপ আপ করিনি। তো 57 লিটার ফুয়েল ট্যাঙ্ক থারের। আর আই এম ভেরি মাচ স্যাটিসফাইড যে অলমোস্ট 700 কিলোমিটার গেল জাস্ট একবার তেল ভর্তি করেই আমার 700 কিলোমিটার গেল। তো দিস প্রিটি অ্যামেজিং। আদারওয়াইজ আমি সিটিতে 12.6-এর ওপর কোনোদিনই পাই না মাইলেজ, ঠিক আছে। সিটি বা হাইওয়েতে হলে ম্যাক্সিমাম 13.5 এরকম পাই। কিন্তু দিস ইজ অ্যামেজিং থিং দ্যাট আমি প্রথমবার এরকম অলমোস্ট 17, কখনো তো 17-এর ওপরেও মাইলেজ চলে গেছিলো কিছু কিছু জায়গায়। জাস্ট ট্রাফিকের জন্য আমার মাইলেজটা কম হয়েছে। কারণ যেখানে গাড়ি আটকে ছিল, যেখানে গাড়ি ইঞ্জিন অন ছিল, সেখানে এসিও অন ছিল, যার ফলে গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়েছিল, মানে ঘন্টার পর ঘন্টা। সেসব জায়গায় তো ইঞ্জিন তেল কনজাম করেছে, ফুয়েল কনজাম করেছে, তো যার ফলে মাইলেজ অনেকটাই ড্রপ করেছে। আদারওয়াইজ আই এম প্রিটি শিওর মাইলেজ উড হ্যাভ বিন গিভেন মোর দেন 17.5। এটা যদি নর্মাল স্ট্রেটওয়ে হতো, এত যদি রাস্তায় জ্যাম না থাকতো, প্রয়াগরাজের ভিড় না থাকতো রাস্তায়, তাহলে এটা 17.5-এর বেশি মাইলেজ আমি পেতাম। থারে ডিজেলে অটোমেটিক, আর ডিজেল অটোমেটিক গাড়িতে হচ্ছে 17.5-এর উপর ইজিলি পাওয়া সম্ভব। তো এবার আমি ফুয়েল ভরেই নেব, করতে তো হবেই, 120 কিলোমিটার যাবে যদিও। এটা দিয়ে আমি স্টিল এখনও 138 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। তো সেই জ্যামে যদি না পড়তাম, একবারই ফুয়েল ট্যাঙ্ক ভরেই সেই কলকাতা থেকেই আমার প্রয়াগরাজ চলে যাওয়া যেত ডাইরেক্ট। আর এই রুটটা যদি নিতাম স্পেশালি একবারই, কোনো তেল না ভরে। তো সামনে কোথাও আমি
জিও বা নেয়ারা তো পাবো না, নেয়ারা আমি দেখিনি কোথাও সেরকম। তো জিও যদি পেয়ে যাই ভরে নেবো, না পেলে অসুবিধা নেই, এইচপি থেকেই ভরে নিতে হবে বা পিপি থেকে, বায়োসিএল আছেই সেটাই। তো এসছি কী হয়। আর একটা ব্যাপার যেটা বলা হয়নি, আমি এখনও হোটেল বুক করিনি, জানি না কোথায় থাকবো, প্রয়াগরাজে গিয়ে কী করবো, গাড়ি কোথায় রাখবো, লাগেজ কোথায় রাখবো, কোথায় থাকবো, রাতটা কোথায় কাটাবো। একটা শেল্টার তো খুঁজতেই হবে রাতের জন্য, আর ভালো শেল্টারই খুঁজতে হবে। দেখা যাক কী হয়। টোটালি এখনও আনসার্টেন যে কোথায় থাকবো। তো গিয়েই দেখবো। মোটামুটি 4টে নাগাদ এখানে দেখাচ্ছে, 4:03, মানে আমি 4টে নাগাদ পৌঁছে যাবো প্রয়াগরাজে এই রুটটা যদি নিই। তবে আমি তো মির্জাপুরের রুটও নেবো না, যার ফলে একটু বেশি সময় লাগতে পারে। সেক্ষেত্রে আমি 1 ঘন্টা এক্সট্রা ধরে রাখলাম, ম্যাক্সিমাম 5টার মধ্যে আমি প্রয়াগরাজে পৌঁছে যাবো। ঠিক আছে, 5টায় প্রয়াগরাজে পৌঁছে যাবো। 9:20 জার্নি শুরু করেছি ঔরঙ্গাবাদ থেকে, 5টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। মানে যদিও ডিফারেন্ট রুট নিচ্ছি আমি, তারপরে আমার এনাফ টাইম থাকবে হোটেল খোঁজার। আর যদি না পাই তো ফিজিক্যালি হোটেলগুলোতে ভিজিট করে দেখবো কোনো ভালো রুম অ্যাভেলেবেল আছে কি না। আদারওয়াইজ ইট ইজ আনসার্টেন, লাইফ ইজ অ্যান অ্যাডভেঞ্চার, সো আই এম এনজয়িং ইট। দেখা যাক কী হয়। ওকে বন্ধুরা, রাখছি এখন, পরে বাকি কথা হবে, আর অনেক কিছু ইনফরমেশন শেয়ার করবো আমি। আর আরেকটা কথা বলে দিই, গঙ্গা আমার এখন ডান দিক দিয়েই ফ্লো হচ্ছে, মানে সেই দেবপ্রয়াগ থেকে আসছে ওদিক থেকে, গঙ্গোত্রীর গোমুখ থেকে আসার পর দেবপ্রয়াগে গিয়ে মিশছে ত্রিবেণী সঙ্গম, গঙ্গা, যমুনা আর সরস্বতী নদী। যদিও এখন বিলুপ্ত হয়ে গেছে, কয়েক হাজার বছর আগেই হয়তো বিলুপ্ত হয়ে গেছিলো সেই নদী, তার এক্সিস্টেন্স এখন আর পাওয়া যায় না। তো গিয়ে দেখতে চাই যে সরস্বতী নদীটা কোথায় ছিল অ্যাকচুয়ালি। 3টে নদীরই এখানে সঙ্গম বলা হয়। তো গঙ্গা নদীটা আমার ডান দিক দিয়ে ফ্লো হয়ে এসছে ভায়া মির্জাপুর। এখন পুরোপুরি প্যারালালি, যদি মির্জাপুর দিয়ে যাই দেবপ্রয়াগ অব্দি, তাহলে পুরোপুরি গঙ্গার প্যারালালি যাবো। আর গঙ্গা এখানে এঁকে বেঁকে সব এই রাস্তার পাশ দিয়েই গেছে আর কি। এটা হচ্ছে NH-35। এখন আমি NH-35-এ আছি। NH-35-এর আশপাশ দিয়েই সব পাশ দিয়ে ডান দিক দিয়েই গেছে এঁকে বেঁকে। তো এখানে গিয়ে বারাণসী হয়ে ডাইরেক্টলি বিহার হয়ে বেঙ্গলে ঢুকেছে। তো পেট্রোল পাম্প পেয়ে গেছি মির্জাপুর থেকে অলমোস্ট 30 কিলোমিটার আগে, 717 কিলোমিটার টোটাল। কলকাতায় ফার্স্ট টাইম ফুয়েল টপ আপ করেছিলাম, 717 কিলোমিটার চলেছে। এখানে আবার এটা রিসেট করে টপ আপ করবো। আর এখনও কতটা যাবে আরও এটাও দেখিয়ে দিই, 104, আরও 104 যাবে। আর মাইলেজ 16.8। ট্রিপ এটাই থাকুক, টোটাল কিলোমিটার আমি ক্যালকুলেট করব, টোটাল ট্রাভেলিং ডিস্টেন্স ফ্রম কলকাতা অল ওভার। আর ট্রিপ বিটা আমি 0 করে দিই, ট্রিপ বি এটা 0 করে দিলাম। পুরো 57 লিটার টপ আপ করার পর এখানে দেখাচ্ছে টোটাল ডিস্টেন্স টু এমটি 552 কিলোমিটার। নাইস। আমি জেনারেলি কোনোদিনই 590-এর উপরে কোনোদিনই পেতাম না। যখন কলকাতাতে জলপাইগুড়ি আমি রেগুলার আপ ডাউন করতাম, কোনোদিনই 590-এর উপরে পাইনি আমি। ফার্স্ট টাইম আমি 595-এর উপরে কোনোদিনই পাইনি। ফার্স্ট টাইম আমি দেখলাম 800-র উপরে চলে গেছে, 800, 850 ছাড়িয়ে চলে গেছে ডিস্টেন্স টু এমটি। অ্যামেজিং। থ্যাঙ্কস মাহিন্দ্রা। থার অটোমেটিক ডিজেল। ট্রেন যাচ্ছে মালগাড়ি টাওয়ার্স মির্জাপুর। এটা হচ্ছে সেই প্রয়াগরাজ যার অল্টারনেট রুট, মির্জাপুর ভায়া মির্জাপুর। এদিকে বাদিকে ডাকমাকপুর, সোজা মির্জাপুর কাছে এখান থেকে আর 15 কিলোমিটার। মির্জাপুরের পরে আসবে প্রয়াগরাজ। তো আমি পিছনে বেনারস ছাড়িয়ে এসেছি, দ্যাট ইজ হার্ডলি 30 to 35 কিলোমিটার। ফুয়েল টপ আপ করলাম, এখন যাচ্ছি মির্জাপুরের দিকে। ওকে, আচ্ছা। তবে একটা বিষয় লক্ষণীয়, এদিকে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি বা সেই ইস্টার্ন সাইডের গাড়িগুলো, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ওই গাড়িগুলোর এদিকে দেখা যাচ্ছে না। একটা গাড়ি, সিঙ্গেল গাড়িও আমি পাইনি। এদিকে ম্যাক্সিমাম যে গাড়িগুলো আছে বাইরের স্টেটের, ম্যাক্সিমামই হচ্ছে মহারাষ্ট্রের সবচেয়ে বেশি, তারপরে দেখেছি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা আর গুজরাট।
এই 4টে স্টেটের গাড়ি ম্যাক্সিমাম দেখা যাচ্ছে। এখানে কিছু হয়েছে, অ্যাক্সিডেন্ট, ওকে, ঠিক আছে, কী করার আছে। তো মির্জাপুর এখান থেকে এখন আর 12 কিলোমিটার এখান থেকে চলে এসেছি অলমোস্ট। তো এই রাস্তা মোস্টলি ফাঁকাই, অত ভিড় জ্যাম কিছুই নেই, রোড ব্লক কিচ্ছু নেই, নাথিং, একদম ক্লিন রাস্তা। তো ড্রাইভিং করেও মজা আসছে, রাস্তা খুব সুন্দর, কংক্রিটের প্লেন রাস্তা একেবারে, কোনো আন্ডুলেশন নেই, কোনো ব্রোকেন টার্ম্যাক বা ব্রোকেন প্যাচ কিছু নেই, একদম ফাইন। তো এই হচ্ছে আপডেট। তো এরপরে মির্জাপুর যাব, মির্জাপুর গিয়ে নেক্সট আপডেট দিচ্ছি। নাগপুর 670 কিলোমিটার এখান থেকে। ল্যান্ডস্কেপস অফ মির্জাপুর, লালগঞ্জ, সিধা মির্জাপুর দিয়ে যাচ্ছি আর সেই মির্জাপুর মুভিটার কথা মনে পড়ে যাচ্ছে। এপিক মুভি। ট্রেন যাচ্ছে, মালগাড়ি। তো মির্জাপুরে এখন ঢুকে গেছি, অ্যান্ড দিস ইজ মির্জাপুর। এটাই সেই বিখ্যাত মির্জাপুর, যাকে নিয়ে সিনেমা তৈরি হয়েছে। Start recording emergency video. জাস্ট মির্জাপুর রেলওয়ে স্টেশন ক্রস করলাম। মির্জাপুর থানা ছিল বাদিকে, ওই যে মির্জাপুর রেল স্টেশনের ওভারব্রিজটা দেখা যাচ্ছে, ফুটব্রিজ। প্রপার মির্জাপুর, দিস ইজ মির্জাপুর মার্কেট। Turn right onto National Highway 35. মির্জাপুর থেকে বেরিয়ে টাওয়ার্স প্রয়াগরাজও ভালোই জ্যাম আছে। প্রয়াগরাজ থেকে সব আসছে মির্জাপুরের দিকে গাড়িগুলো। ম্যাক্সিমামই সব দূর দূরান্তের গাড়ি, বাইরের স্টেটের গাড়ি, সবই গেছিল প্রয়াগরাজে। বাপরে, বিশাল বড় গাড়ি প্লেন। তো আমি এখন মির্জাপুর থেকে বেরিয়ে যাচ্ছি প্রয়াগরাজের দিকে, আর 72 কিলোমিটার, 1 ঘন্টা 40 মিনিট লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপে। ও একটা কথা বলে দিই, পুলিশ আর সেন্ট্রাল रिजर्व पुलिस फोर्स सीआरपीएफ मुतैन আছে प्रयागराज महाकुंभ 2025 में आपका स्वागत है। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমার হোটেল বুক করা হয়ে গেছে। জাস্ট মির্জাপুরের আগেই একটা হোটেলের নাম্বার ছিল, সেই নাম্বারে কল করে বুকিং করে নিয়েছি। সেটা হচ্ছে এদিক থেকে নাইনি রেলওয়ে স্টেশন আছে, তার পাশেই আড়াইলঘাটের আগে। আড়াইলঘাটটা হচ্ছে গঙ্গার সাউদার্ন সাইডে। তো আমি নর্দার্ন সাইড থেকে যেহেতু আসিনি, যার ফলে আমার ওই ভিড়টা থেকে বেঁচে গেলাম, কারণ নর্দার্ন সাইডে আর ইস্টার্ন সাইডে প্রচণ্ড ভিড় হচ্ছে। নর্দার্ন আর ইস্টার্ন সাইডে প্রচণ্ড ভিড় হচ্ছে। তো আমি মির্জাপুর হয়ে সাউদার্ন সাইড থেকে ঢুকেছি। এদিকে ভিড় অনেকটাই কম আছে, গাড়ির জ্যামও কম, যার ফলে অনেকটাই বেটার। আর হোটেলের অ্যাভেলেবিলিটিও এদিকে বেশি, আর কি বেশি সুবিধাজনক, আর ক্রাউডটা কম। তো এই রুটটা অনেকেই জানে না, আর জানলেও যেহেতু একটু লম্বা রুট, লেন্দি, তাই ম্যাক্সিমাম ভেহিকেলগুলোই ওই ইস্টার্ন আর নর্দার্ন সাইড দিয়েই যায়। তো হোটেলটা বাট বেসিক বলা যায়, থাকার মতো আর কি। আর হোটেলের মালিক বলছিল ওদের হোটেলের রুম শেষ হয়ে গেছে, এর ফলে ওরা অন্য একটা নিজেদের রুম আছে, সেটাই মোটামুটি হোটেলের মতো রুম করে অ্যারেঞ্জ করেছে। তো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করে দেবে। নিয়েছে 4,000 রুপিস, 4,000 রুপিস। তো আর কিছু করার নেই, 4,000 টাকার মধ্যে ঠিকই আছে। আদারওয়াইজ অন্যান্য জায়গায় তো একটু আড়াইলঘাটের কাছাকাছি জায়গায় যদি হয়, সেখানে গাড়ি নিয়ে যাওয়া সমস্যা, আর সেখানে ভাড়াটাও খুব বেশি। একটা কটেজে ফোন করেছিলাম, সেখানে বলেছিল
11,000 11,000 সো দ্যাট ইজ নট প্র্যাকটিক্যাল ফর মি, কারণ আমি এক রাত্রি জাস্ট থাকবো, তারপর সিঙ্গেল পার্সন, তো আমার জন্য সেটা রিজনেবল নয় জাস্ট থাকাটা রাত্রে। তো এখানে পেয়ে গেছি এসি রুম 4,000 4K প্রাইস। তো দেখা যাক কী হয়। কালকে তো সকালে যাচ্ছি স্নান করতে, আর্লি মর্নিং, তো হেঁটে হেঁটেই চলে যাব, বেশি ডিস্টেন্স না, 4-5 কিলোমিটার ডিস্টেন্স অনলি। প্রচুর লোক যাচ্ছে হেঁটে হেঁটে এখান থেকেই, 70-80 কিলোমিটার হাঁটবে এরা, বাস তো যাচ্ছে না মনে হয়। তো এখান থেকে প্রয়াগরাজ সঙ্গম আর 20 কিলোমিটার ডিস্টেন্স, আর ম্যাক্সিমাম গাড়ি যেগুলো সাউদার্ন সাইডের, এই সাউদার্ন সাইড থেকে ফিরছে মানে প্রয়াগরাজের সাউথের দিকে, সেগুলো ম্যাক্সিমাম কর্ণাটকার গাড়ি। সবচেয়ে বেশি কর্ণাটকা আছে, তারপর মহারাষ্ট্র, গুজরাটের কিছু আছে, আর ঝাড়খণ্ড। এই 4টে স্টেট ম্যাক্সিমাম দেখা যাচ্ছে। আর দমন দিউ কয়েকটা দেখলাম, দমন দিউয়ের নাম্বারও আছে, তবে ম্যাক্সিমামই কর্ণাটকা। আর বিহারও কয়েকটা আছে, বিহার ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড তো বলেইছি, বিহার কয়েকটা আছে, ম্যাক্সিমাম কর্ণাটকা আর মহারাষ্ট্র। আর হ্যাঁ, উড়িষ্যাও আছে কিছু, ওডি নাম্বার অনেকগুলো দেখলাম। তো প্রয়াগরাজে ঢুকছি, আর 5.5 কিলোমিটার নাইনি এখান থেকে 5.5 কিলোমিটার। जय भोले बाबा की, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। और घाट 14 किलोमीटर, नैनी 13 किलोमीटर, नीलकंठ दार, नैनी रेलवे स्टेशन, संगम चौकी रेलवे स्टेशन, और 1.5 किलोमीटर আমার হোটেল। সরস্বতী হাইটেক সিটি প্রয়াগরাজ, ডান দিকে বাস স্ট্যান্ড আছে। আচ্ছা, বাস স্ট্যান্ডের গাড়ি স্ট্যান্ড এখানটায় প্রচুর গাড়ি, ওই বাস স্ট্যান্ড ডান দিকে মানে গাড়ি স্ট্যান্ড, প্রচুর গাড়ি। এখন ঘড়িতে বাজে 5:14, আর আমি প্রয়াগরাজ পৌঁছে গেছি। নাইনি এখান থেকে একেবারেই কাছে, নাইনি তারপর হচ্ছে আড়াইল ঘাটও খুব একটা দূরে না, একদমই কাছে, 5-6 কিলোমিটার হবে হাঁটলে। তো এটা হচ্ছে ওদের পার্কিং এরিয়া করেছে কুম্ভের। মেন যে গাড়িগুলো আসছে ভারতের নানা প্রান্ত থেকে, নানা স্টেট থেকে, সেই গাড়িগুলোর জন্য একটা কমন পার্কিং স্পেস করেছে, বিশাল বড় হিউজ এরিয়া। এই যে কয়েক হাজার গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, কয়েক হাজার। এই রোতেই প্লাস এই রোতেই প্রায় কয়েক হাজার গাড়ি আছে, এটা তো অনেকটাই বড়। এদিকে বাসগুলো দাঁড়িয়ে আছে, এই যে পার্কিং স্পেস হিউজ, প্রচুর বাস। পুলিশ অ্যালাউ করলো না, ডান দিকে ডাইভার্ট করে দিল। রিকোয়েস্ট করলাম যে আমার হোটেল আছে সামনেই 1.1 কিলোমিটার, যেহেতু ডান দিকে ঘোরা ছিল, তাও ডান দিকে ঘুরিয়ে দিল, কিছু না শুনেই। যাই হোক, হোটেল মালিককে ফোন করেছি, সে লোক পাঠাচ্ছে লাইভ লোকেশনে। তো ওরা লোকাল আছে, ওদের কেউ সঙ্গে থাকলে হয়তো অ্যালাউ করে দেবে। বিশাল বড় মাঠ। अभी होटल का भाई आ गया मुझे रिसीव करने, लेके जाएंगे, ये जाएगा तो अलाउ कर देगा। तो उधर से जाने नहीं देगा, तो ये लोग मुझे अंदर अंदर से लेके जाएगा। ओके, चलते हैं। ये तो अच्छा खासा ऑफरोडिंग एक्सपीरियंस हो जाएगा। नाइस।
पता था प्रयागराज में आके ऑपरेटिंग करने का अपॉर्चुनिटी भी मिल जाएगा। যাই হোক যাই। ভালোই রাস্তা। ব্যাস মেন রাস্তায় উঠে বললাম, এখান থেকে ডান দিকে হার্ডলি 700 থেকে 800 মিটার হবে। অনেকটা এগিয়ে এসেছি রোডগুলো ক্রস করে। यहाँ पे रख दे ऐसे, यहाँ पे रहेगा ना। हाँ अंदर करा दीजिए।